বুঝতে পারছো এই জায়গাটা কোথায়? হ্যাঁ, ঠিকই ধরেছো, কুমোরটুলি। আর এই জায়গাটা আর কিছুদিনের মধ্যেই কিন্তু পুরো ব্যানারে ভরে যাবে। ওপরে থাকবে হচ্ছে লাইট। আর এই মুহূর্তে কিন্তু 100 দিন বাকি আছে পুজোর। তো দেখতেই পাচ্ছ আমি কিন্তু কুমোরটুলিতে চলে এসেছি। এই জায়গাটা মানে আসলেই মানে ওই ব্যাপারটা ফিল করলেই কিন্তু মানে একটা ইমোশন কাজ করে যে আর কিছুদিন পরে জায়গাটা এই পুরো দুটো সাইড কিন্তু ফুটের মধ্যে কিন্তু মানে ব্যানারে ভরে যাবে আর চারিদিকে কিন্তু আলো থাকবে। তো যাই হোক, দেখতে পাচ্ছ মা দুর্গা কিন্তু পেছন থেকে তৈরি হচ্ছে। ভেতরে যাবো, গিয়ে সমস্তটা দেখাবো। অনেক দিন পরে কুমোরটুলিতে এলাম আর দুর্গা পুজোর প্রিপারেশন স্টার্ট করবো, আর কুমোরটুলিতে আসলে এটা হতেই পারে না। দেখতেই পাচ্ছ আমার পেছন দিকে কিন্তু ঠাকুর তৈরি হচ্ছে। দেখাবো আস্তে আস্তে করে সমস্ত কিছু। অনেক দিন পরে এলাম, অনেকটা। আর এই ভিডিওটা কিন্তু অনেকটা বড় হবে, প্লিজ তোমরা একটু ধৈর্য ধরে দেখো। কারণ অনেকদিন পরে এলাম তো, পুরোটা ঘুরবো, আমি নিজেও ঘুরবো এবং তোমাদেরকেও দেখাবো। কিনা স্কিপ করে ব্লগটা দেখতে হবে, চলো। দেখো একদম কিন্তু রোডের ওপরে যে স্টুডিওগুলো থাকে তার মধ্যে কিন্তু দেখতে পাচ্ছ প্রাথমিক যে কাজটার শুরু হয়ে গেছে। দেখতে পাচ্ছ আমি ইচ্ছা করে সকালবেলা এসেছি, কারণ রাত্রিবেলা অনেকটা দেখানো যায় না তোমাদেরকে ভালোভাবে। দেখতে পাচ্ছ কাজ কিন্তু একদম কিন্তু প্রাথমিক পর্যায়ের কাজ কিন্তু রেডি হওয়া শুরু হয়ে গেছে। দেখতে পাচ্ছ খড় বাচ্ছে দাদু। আর এদিকে দেখতে পাচ্ছ 1 মিনিটের যে কাজগুলো সেগুলো হয়ে গেছে। আর এদিকে ভেতরে কিন্তু আরও অনেক প্রতিমা কিন্তু দেখতে পাচ্ছ আছে, যেগুলো কিন্তু সবে সবে কাজ শুরু হয়েছে, যেটা কিন্তু আর কিছুদিনের মধ্যেই কিন্তু রেডি হয়ে যাবে। তখন কিন্তু অসাধারণ দেখতে লাগবে। দেখতে পাচ্ছ কত ভেতরে কিন্তু প্রতিমা কিন্তু সাজানো আছে। চলো আস্তে আস্তে যাই, গিয়ে তোমাদেরকে দেখাই পুরো টোটালটা। দেখো এই ভিডিওটা তোমরা কিন্তু রথের আগে দেখছো, তাই জন্য দেখতে পাচ্ছ অনেকটা কিন্তু ফাঁকা আছে। শুক্রবার, রথের আগের যে শুক্রবারটা সেটা দেখতে পাচ্ছ অনেক জায়গায় কিন্তু কাজ শুরু হয়ে গেছে রীতিমতো। এখানে দেখতে পাচ্ছ একটা পেটি করা হচ্ছে, এখানে কিন্তু ফাইবার গ্লাসের কিন্তু তোমার ঠাকুর যাবে। দেখতে পাচ্ছ অনেক কিন্তু প্রতিমা কিন্তু স্টার্ট হয়ে গেছে। চলো আস্তে আস্তে দেখো কত ভ্যান বোঝাই করা খড়। চলো সামনের দিকে যাই। প্রতি বছরই আমি আসি, এটা প্রথমবার নয়, যতবার মানে গত বছর ধরে ভিডিও করছি। তখন কিন্তু কৌশিক পালের ঘরে কিন্তু ঠাকুর তৈরি হচ্ছে। এখনও কিন্তু দুর্গা ঠাকুরের কাজ শুরু হয়নি যদিও বা। চলো ভেতরে যাই, গিয়ে দেখাই কতটা কি কাজ রেডি হয়েছে। দেখো এখানে কিন্তু আরেকটা ঠাকুর কিন্তু জগদ্ধাত্রী ঠাকুর কিন্তু রেডি করে রাখা আছে। চলো আজ কিন্তু অনেকটা ফাঁকা, যেহেতু সামনেই রথ। দেখো এখানে কিন্তু গণেশ ঠাকুরের কাজ হচ্ছে। চলো সামনে যাই, আরেকটু এগিয়ে যাই, গিয়ে তোমাদের দেখাই। দেখো কালীচরণ পালের ঘরের সামনে দাঁড়িয়ে আছি আমি। তোমাদেরকে কিন্তু এনার সরস্বতী ঠাকুর দেখিয়েছিলাম। খুবই সুন্দর সরস্বতী ঠাকুর বানিয়েছিলেন, তোমাদের দেখিয়েছিলাম সরস্বতী ব্লগে। তো তখন কিন্তু তোমার গণেশ ঠাকুর কিন্তু তৈরি হয়ে গেছে দেখতে পাচ্ছ। আর দুর্গা ঠাকুরের কাজও কিন্তু মাটির। আর এখানে কিন্তু বেশিরভাগ মাটির কাজই হয় এনার মানে স্টুডিওতে। দেখতে পাচ্ছ টোটালটা কিন্তু গণেশ ঠাকুর আর দুর্গা ঠাকুর কিন্তু রেডি হয়ে কিন্তু রাখা আছে। আবার খালি রঙের পালা। দেখো কুমোরটুলিতে এলে এনার ঘরে যদি না আসি ভিডিওটা অসম্পূর্ণ থেকে যায়। দেখতে পাচ্ছ এনার কিন্তু প্রতি বছরই কিন্তু ঠাকুর কিন্তু অনেকভাবে রেডি হয়ে যায়, যেটা আমরা জানি। সব দেখতে পাচ্ছ রেডি হয়ে গেছে একদম, কিন্তু পুরো পলিশ করে রাখা আছে। দেখতে পাচ্ছ সাদা রঙও কিছু কিছু জায়গায় কিন্তু হয়ে গেছে। সবকটা দুর্গারই বলতে গেলে সাদা রঙ হয়ে গেছে। মানে যখন মানে অন্য জায়গায় কিন্তু রং সবে শুরু হয়, এখানে কিন্তু পুরো দুর্গা ঠাকুর কমপ্লিট থাকে। তোমাদের দেখাতে পারি আমি প্রতি বছরই। আর চক্ষুদানও হয়ে যায় এনার ঘরেই ফার্স্টে। আর তোমাদের আরেকটা কথা বলে রাখি, এবার থেকে কিন্তু যেহেতু তপন রুদ্রপাল মারা গেছে, তাই জন্য কিন্তু এবার থেকে কিন্তু কালাচাঁদ রুদ্রপাল কিন্তু ওনার চক্ষুদানটা করে এই বছরে, মানে আগের বছর থেকে করছে, এই বছরেও করবে। তোমাদের এটা জানালাম, তোমরা যারা জানো না। তো দেখতেই পাচ্ছ টোটালটা কিন্তু রেডি হয়ে গেছে। অনেক ঠাকুর, প্রচুর ঠাকুর কিন্তু রেডি হয়ে গেছে। চলো ভেতর দিকে যাই, আরও অনেক কিন্তু দেখানোর আছে। চলো পুরো দেখতে পাচ্ছ ফাঁকা। এখানে কিন্তু অনেক এই চায়না পালের স্টুডিওর সামনে কিন্তু কাঠামো পড়ে রাখা আছে। দেখো এখানে কিন্তু মানে খুব সবে কাজ শুরু হবে। দেখতে পাচ্ছ এখানে কিন্তু মানে একদম খড়ের যে প্রাথমিক যে কাজটা হয় সেটা কিন্তু হয়ে আছে। দেখতে পাচ্ছ ওখানে তোমার করা হচ্ছে, কাঠামোর যে অংশটা সেটা কিন্তু বাঁধা হচ্ছে আস্তে আস্তে। চলো এগিয়ে যাই, এগিয়ে তোমাদের দেখাই। দেখো এখানে কিন্তু তোমার বঙ্কিম পালের ঘরে দেখতে পাচ্ছ অনেক কিন্তু ঠাকুর রেডি হয়ে গেছে। দেখতে পাচ্ছ উনি কিন্তু বসে কিন্তু কাজ করছে। দেখতে পাচ্ছ কত। আর এনার কিন্তু প্রতি বছরই কিন্তু আগে কিন্তু ঠাকুর কিন্তু রেডি হয়ে যায়। আর ছোট ঠাকুর যদি কথা আসে তাহলে কিন্তু বঙ্কিম পালের কথা অবশ্যই আসতেই হবে। প্রতিটা ঠাকুর, লক্ষ্মী ঠাকুর, সরস্বতী ঠাকুর, সমস্ত কিছু যা দেখতে পাচ্ছ এখানে কিন্তু বঙ্কিম একটু বসে কিন্তু দেখতে পাচ্ছ কাজ করছে। আর দেখো কতটা সুন্দরভাবে কিন্তু টোটাল ঠাকুরগুলোকে করা হয়েছে। দেখতেই পাচ্ছ টোটালটা কিন্তু দেখো কত ঠাকুর কিন্তু রেডি হয়ে করে। দেখতে পাচ্ছ কত সুন্দর স্ট্যাচু। আর এদিকে দেখতে পাচ্ছ কিন্তু সাইড আইডেলগুলো কিন্তু তৈরি করে রাখা আছে। আর দেখো টোটালটা কিন্তু নিচে যদি দেখাতে পারি, দেখো তোমাকে টোটালটা কিন্তু একদম কিন্তু ঠাকুর কিন্তু রেডি করে রাখা হয়ে গেছে। দেখো আর এখানে কিন্তু বঙ্কিম যেটু বসে দেখতে পাচ্ছ মাটির ছাঁচে কিন্তু ফেলে প্রতিমা বার করার কাজ করছে। ওনাকে এখন আর ডিস্টার্ব করবো না। চলো আর একটু এগিয়ে যাই, এগিয়ে গিয়ে তোমাদের দেখাই। দেখো ছোটো ঠাকুর যত না সবাই ভালোবাসে, বড় ঠাকুর কিন্তু দেখতে ভালোবাসে। আমার চ্যানেল অনুযায়ী আমি তোমাকে বললাম
মানে তোমরা যেটা ভালোবাসো, যত না ছোটো ঠাকুর তোমরা দেখতে পাচ্ছ তার থেকে বেশি কিন্তু বড় বড় ঠাকুর, মানে এগুলো বড় বড় দুর্গা বলো, কালী বলো, সমস্ত কিন্তু তোমরা দেখতে ভালোবাসো। আর সেই যে শিল্পীরই হোক না কেন, দেখতে পাচ্ছ এখানে কিন্তু অনেকটা কিন্তু এইদিকে দেখলাম, ওইদিকে তোমাদের দেখালাম বঙ্কিম পালের ঘর, আর ওদিক থেকে একটু এগিয়ে এসে কিন্তু দেখতে পাচ্ছ এটা কিন্তু বাংলা মুখ, আর এটা কিন্তু মডার্ন মুখের দুখানা মা কিন্তু রাখা আছে। চলো একটু এগিয়ে যাই, এখানে রাখাল পালের সামনেই ঘর আছে, দেখি ওনার ঘরে কিছু হয়েছে কিনা। তারপরে এদিকে তোমার কাঞ্চি পালেরও ঘর আছে, চলো একটার পর একটা দেখাই। আজকে কিন্তু অনেকটাই ফাঁকা, দেখতে পাচ্ছ এখানে কিন্তু গণেশের কাজ কিন্তু হয়ে আছে, দেখতে পাচ্ছ গণেশ ঠাকুর, কত গণেশ ঠাকুর কিন্তু রেডি করে রাখা আছে দেখো। আর দেখো এদিকে কিন্তু তোমার একটা জগদ্ধাত্রী ঠাকুর বা ওরকম কিছু ঠাকুর কিন্তু রেডি করে রাখা আছে। তারপরে কিন্তু রাখাল পালের ঘর দেখতে পাচ্ছ কতটা কাজ কিন্তু হয়ে আছে দেখো, দেখতে পাচ্ছ ওখানে শিল্পীরা কাজ করছে, খড় বাঁধার যে কাজগুলো সেটা কিন্তু করছে। আর ওদিকে কিন্তু 1 মিনিটের কাজ সেটাও হয়ে গেছে, দেখো কতটা বড়। দেখো ওই যে দুর্গাটা আমি আঙুল দিয়ে দেখাচ্ছি, কতটা বড় দেখো দুর্গা ঠাকুরটা। আস্তে আস্তে রেডি হবে যখন তোমাদের আবারও দেখাবো। চলো আর একটু এগাই, গিয়ে দেখাই তোমাদেরকে। দেখো এটা কিন্তু কাঞ্চি পালের ঘর, আমরা প্রতি বছরই কিন্তু দেখি কাঞ্চি পালের ঘরও কিন্তু বিশাল বিশাল কিন্তু ঠাকুর কিন্তু বিভিন্ন জায়গায় যায় কলকাতা, দেখতে পাচ্ছ। আর এখানে দেখতে পাচ্ছ জগদ্ধাত্রী বটে, সরি, বিশ্বকর্মা ঠাকুরের কিন্তু কাজ অলরেডি কিন্তু রেডি হয়ে গেছে। আর দেখতে পাচ্ছ দুর্গা ঠাকুরেরও কাজ কিন্তু একদম শেষ পর্যায়ে বলতে গেলে, এর খালি রং হওয়ার মানে অপেক্ষায় আছে টোটালটা। দেখতে পাচ্ছ কিন্তু টোটাল কাঞ্চিপালের ঘর, টোটাল তোমরা সবাই জানো, যারা কাঞ্চিপালকে চেনো। কাঞ্চিপাল নেই আমাদের মধ্যে, কিন্তু ওনার কাজ থেকে যাবে সারা জীবন। তো যাই হোক, চলো আর একটু এগিয়ে যাই। দেখো এই মুহূর্তে কিন্তু স্বপন পালের ঘরে কিন্তু দাঁড়িয়ে আছে, দেখতে পাচ্ছ উনি সামনে বসে আছে। দেখো কত সুন্দরভাবে কিন্তু কালী ঠাকুর কিন্তু রেডি হয়ে গেছে ইতিমধ্যে, মানে কালী পুজো 2024-এ যে কালী পুজোর যে আছে, দেখো কতটা সুন্দরভাবে দেখো রেডি হয়ে যায় টোটালটা কিন্তু সব। আর ওনার ঘরে কিন্তু মাটির কাজটাই বেশি হয়, আমি তোমাদের যতবারই কমপ্লিট আসে ওনার ঘরের কাজ কিন্তু আমি দেখাই প্রতিবারই। দেখো কতটা সুন্দরভাবে নিখুঁতভাবে কিন্তু কাজ করা হয়, সব কটাই কিন্তু বাংলা মুখের মা, দেখতে পাচ্ছ টোটালটা। দেখো এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি কার্তিক পালের ঘরের সামনে, দেখো কতটা বড় দেখো এই ঠাকুরটা। আগেরবার একটা তোমাদের দুর্গা ঠাকুর আর গণেশ ঠাকুর দেখেছিলাম, যেটা কিন্তু অনেকটা এই জায়গাটা রাখা ছিল। আর এবারে দেখতে পাচ্ছ একটা কিন্তু দুর্গা ঠাকুর, বিশাল বড় কিন্তু একটা দুর্গা ঠাকুর দেখো রাখা হয়েছে, কতটা বড় দেখো দুর্গা ঠাকুরটা। দেখো কুমোরটুলিতে এলে কিন্তু কালী ঠাকুর দেখতেই পাই সব সময়, কোনো না কোনো সময়, মানে 12 মাসে যদি কালী ঠাকুর পুজো হয় যেহেতু, কতটা সুন্দর দেখো লাগছে। দেখো টোটাল কালী ঠাকুরটা, মানে মুখটা এখনো রং করা হয়নি, চক্ষুদান করা হয়নি, বেশিরভাগ কালার কিন্তু হয়ে গেছে, দেখতে পাচ্ছ। দেখো এই মুহূর্তে কিন্তু একদম কুমোরটুলির গঙ্গাঘাটের সামনে যেখানে রেল লাইন আছে সেখানে কিন্তু চলে এসেছি, পশুপতি রুদ্রপালের ঘরের সামনে, দেখতে পাচ্ছ। আগের বছর এখানে একটা খুব বড় দুর্গা ঠাকুর ছিল এক সেটের মধ্যে, সেটা তোমাদের আমি দেখিয়েছিলাম। একেবারে কিন্তু একটা সিঙ্গেল ঠাকুর আছে, এখানে একটা যেটা ঢাকা আছে বৃষ্টির জন্য, দেখতে পাচ্ছি এই ঠাকুরের মুখটাও কতটা সুন্দর। দেখো কাকু কিন্তু উঠে ওপরে কাজ করছে, মায়ের চোখ দুটো দেখো কতটা সুন্দর, কোনো কিন্তু হাতের চেটো ফেটোগুলো লাগানো হয়নি। দেখো কতটা সুন্দর, দেখো তোমাদের একটু সামনে থেকে গিয়ে দেখাই সিংহটা কতটা রিয়েলিস্টিকভাবে তৈরি করা হয়েছে। দেখো কতটা বড় আর কতটা সুন্দর দেখো তৈরি করা হয়েছে। তুমি দেখো মেন রোড থেকে কিন্তু একদম কিন্তু গলির মধ্যে চলে এসে, দেখতে পাচ্ছ এখানেও কিন্তু অনেক ঠাকুর কিন্তু রেডি হয়ে গেছে, দেখতে পাচ্ছ একদম সন্ধে নামার মুখে মুখে কিন্তু চলে এসে, দেখতে পাচ্ছ কত কিন্তু খড় দেখতে পাচ্ছ। দেখো এখানেও কিন্তু অনেক ঠাকুর কিন্তু রেডি হয়ে গেছে, দেখতে পাচ্ছ দাদারা বসে কিন্তু কাঠামোর যে কাজটা, প্রাথমিক যে কাজটা সেটা করছে। আর এখানে দেখো 3খানা দুর্গা কিন্তু রেডি হয়ে গেছে, পুরোটাই কিন্তু রেডি হয়ে গেছে। চলো একটু এগিয়ে যাই দেখি। দেখো এখানে সমস্ত কিন্তু এখন মানে একদম যে প্রাথমিক যে কাজ সেগুলো কিন্তু দেখতে পাচ্ছ হচ্ছে। দেখো এখানে কিন্তু কত বড় একটা গণেশ ঠাকুর কিন্তু রাখা আছে, দেখো একদম কিন্তু গলির মধ্যে চলে এসে, দেখতে পাচ্ছ এটা কিন্তু স্বপন পালেরই ঘর, দেখতে পাচ্ছ। দেখো কত সুন্দরভাবে কিন্তু টোটাল 1 চালার মধ্যে প্রতিমাটা করা হয়েছে। দেখো টোটালটা কিন্তু অনেকটাই কিন্তু বড়, মানে 10 ফুটের কাছাকাছি কিন্তু প্রতিমা। দেখো মানে একদম কিন্তু সিংহের যে মুখটা, মানে সেকেন্ড লেয়ার যে মাটি চাপানোর যে কাজ সেটা কিন্তু হয়ে গেছে। দেখো আর দেখো এখানে কিন্তু 1 লেয়ারের যে কাজ সেটা কিন্তু এখনও বাকি আছে। দেখো হাতে চেটোমেটো, তারপরে মাথা লাগানো কিন্তু বাকি আছে। দেখো আর একদম দেখো ভেতরে এখানে স্বপন পাল কিন্তু দাঁড়িয়ে, দেখো কত সুন্দরভাবে একটা ছোট্টর মধ্যে কিন্তু ঠাকুর কিন্তু রাখা আছে। দেখো আমি তোমাদের একটু সামনে গিয়ে দেখাচ্ছি, দেখো কতটা সুন্দর ছোট্টর মধ্যে কিন্তু একটা প্রতিমা কিন্তু বানিয়ে রাখা আছে, মানে টোটালটা কিন্তু মাটির শাড়ি থেকে সমস্ত কিন্তু মাটির গয়নাও হয়তো হবে, পরবর্তীকালে যখন আসবো তখন তোমাদের দেখাতে পারবো। দেখো কতটা সুন্দর মানে বাড়িতে পুজো করার জন্য কিন্তু অ্যাকুরেট প্রতিমা, দেখো কতটা সুন্দরভাবে তৈরি করা হয়েছে। দেখো তোমাদের আমি একদম নিচ থেকে দেখাচ্ছি। দেখো ওই একটা স্বপন পালের ঘর দেখালাম, এই দিকটা আরেকটু এগিয়ে এসে কিন্তু যেখানে কিন্তু ঠাকুরপট্টি যে কালী ঠাকুরের পুজোটা হয় অনেক পুরনো, তো সেইখানে কিন্তু চলে এসে, দেখতে পাচ্ছ একদম গলির ভেতরে, দেখতে পাচ্ছি এখানে কিন্তু একটা বড় কিন্তু 1 চালার মধ্যে প্রতিমা কিন্তু করে রাখা আছে। দেখো ওই যে ঠাকুরটা ওটা কিন্তু মনে হচ্ছে থিমের কোনো প্রতিমা হবে। আর এখানে দেখতে পাচ্ছ কাকা বসে কিন্তু এটা খুব সুন্দরভাবে কিন্তু কাঠামো, মানে এটা কিন্তু সিংহের যে স্ট্রাকচার সেটা কিন্তু তৈরি হচ্ছে। দেখো অনেকক্ষণ পর একটা ইউনিক টাইপের দুর্গা ঠাকুর পেলাম, দেখো কতটা সুন্দর। দেখো এই গলির মধ্যেই
অসুর কিন্তু এরকম মহিষের মতো মাথাটা, আর পুরো শুইয়ে দেওয়া হয়েছে, মানে বসিয়ে দেওয়া হয়েছে। আর দুটো হাত দিয়ে মায়ের একটা পাকে কিন্তু ধরে আছে দেখতে পাচ্ছ। আর পেছন দিকে কিন্তু দেখতে পাচ্ছ সিংহটা যেটা, সেটা কিন্তু মায়ের পেছনেই কিন্তু দাঁড়িয়ে আছে। এই মুহূর্তে কিন্তু দাঁড়িয়ে আছে সমীর পালের ঘরের সামনে। এনার কিন্তু সরস্বতী প্রতিমা তোমাদের আমি দেখিয়েছিলাম সরস্বতী পুজোর সময়, অসাধারণভাবে কিন্তু হয়, তৈরি করা হয়। কত সুন্দরভাবে ঠাকুর কিন্তু রেডি হয়ে গেছে। দেখো দুখানা কিন্তু পরপর কিন্তু এক চালার মধ্যে মা দুর্গা কিন্তু তৈরি করে রাখা আছে। দেখো দেখো অনেকক্ষণ পরে কিন্তু একটা কমপ্লিট ঠাকুর পেলাম, যেটা কিন্তু ঢেকে রাখা হয়েছে কারণ বৃষ্টির কারণে। দেখতে পাচ্ছ মা একদম কিন্তু পুরো রেডি হয়ে গেছে। দেখো টোটালটা কিন্তু একদম কিন্তু কমপ্লিট। দেখতে পাচ্ছ কত সুন্দরভাবে টোটালটা, মানে এটা কোনো বাড়ির বা কোনো বারোয়ারিরও পুজো হতে পারে। দেখো কতটা সুন্দরভাবে তৈরি করা হয়েছে, মানে একদম খালি কালার করলে কিন্তু মা পুরো রেডি। আর গয়না চুল টুল শাড়িটারি পরিয়ে দিলেন। মায়ের মুখটা কতটা সুন্দর দেখো টোটালটাকে। দেখো একদম কিন্তু মা রেডি হয়ে গেছে। দেখো কতটা সুন্দর লাগছে, একদম কিন্তু রেডি হয়ে গেছে মা। দেখো দেখো আমি একদম কিন্তু তোমাদের ভেতর থেকে দেখাচ্ছি কতটা সুন্দর। দেখো মানে একদম রথেরও আগে কিন্তু পুরো কমপ্লিট মা দুর্গা আমি তোমাদের দেখিয়ে দিলাম। কতটা সুন্দর পুরো একদম হোয়াইট গয়না দিয়ে কিন্তু সিলভার কালারের গয়না দিয়ে কিন্তু মাকে সাজানো হয়েছে। আর মায়ের মুখটা দেখো কতটা সুন্দর লাগছে। একদম কিন্তু 5 ফুট, টোটাল চালি নিয়ে হয়তো 7-8 ফুটের কাছাকাছি হয়ে যাবে। দেখো টোটালটা খুব সুন্দর মায়ের মুখটা। দেখো দেখো এই যে প্রতিমাটা এখন তোমাদের আমি দেখালাম, সেটা কিন্তু ক্যানাডা যাবে, মানে বাইরে যাবে। টোটালটা কতটা সুন্দর হয়, মানে আমাদের কুমোরটুলি থেকে কিন্তু ক্যানাডায় যাচ্ছে প্রতিমা। দেখতে পাচ্ছ কতটা সুন্দর। দেখো আমি দাদা এখানে আছে, দাদার কাছ থেকে জিজ্ঞেস করে আমি তোমাদেরকে বললাম কতটা সুন্দর দেখো টোটালটা করা হয়েছে। দেখো সকালবেলা মানে আলো থাকতে থাকতে এসেছিলাম, আর এখন হয়ে গেছে অন্ধকার। এই জায়গাটা একটু আলো পেলাম, তো তোমাদের এখানটা আউটডোর শ্যুট করে দিচ্ছি। যাই হোক টোটাল ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও কমেন্ট সেকশানে। ভালো লাগে একটা লাইক করে দিও, আর অবশ্যই কিন্তু চ্যানেলে নতুন হলে কিন্তু সাবস্ক্রাইবটা করে দিও। আর আলোটা আছে এখানটা কেন সেটা তোমাদের আমি দেখাই একটু পেছন দিক থেকে ক্যামেরাটা ঘুরিয়ে। দেখো এর ঠিক পেছন দিকটাই কিন্তু জগৎ মুখার্জি পার্ক, যেখানে দুর্গাপুজোটা হয়। আর এটা কিন্তু একটা দুর্গা দালান দেখতে পাচ্ছ, এটা প্রথম এই বছরে করেছে। দেখতে পাচ্ছ এখানে মার্চ মাসে কিন্তু করেছে। দেখো এখানে দেখো তোমার দেখতে পাবে, দেখো 1 মার্চ কিন্তু এটা উদ্বোধন হয়ে গেছে। দেখতে পাচ্ছি দুর্গা দালান শুভ উদ্বোধন। দেখতে পাচ্ছি কতটা সুন্দরভাবে এটা সৌধ টাইপের করা হয়েছে, মানে এটা সারা বছরই থাকবে। আর যাতে এটা ভিজে বা নষ্ট না হয়ে যায় ওই জন্য কিন্তু এখানে একটা প্যান্ডেল টাইপের করে দেওয়া হয়ে গেছে। কতটা সুন্দর দেখো লাগছে। একজন ঢাকি বাজাচ্ছে আর একজন কিন্তু এখানে ধুনো চিনাচ্ছে দুদিকে দুজন, আর দুদিকে দুটো ঢাকি কিন্তু ঢাক বাজাচ্ছে। আর এখানে কিন্তু দেখতে পাচ্ছ মা দুর্গা, মানে আরও একবার তোমাদের মানে মা দুর্গার দর্শন করে দিলাম রথেরও আগে, দুর্গাপুজোরও আগে।